যদি একদম সস্তা দামের ফ্ল্যাট চান কমপ্লেক্সের মধ্যে এবং মেট্রো স্টেশনের কাছাকাছি এরিয়াতে, তাহলে আজকের যে প্রপার্টির ভিডিওটা আপনারা দেখবেন এটা কিন্তু একদমই আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে টোটাল 220 একর ল্যান্ড এরিয়া থাকছে এবং 16টা ব্লক থাকছে, প্রত্যেকটা ব্লক G+4 এবং 445টা ফ্ল্যাট রয়েছে, অ্যামেনিটিস প্রত্যেকটাই কমপ্লিট। লিফট, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, 24/7 পাওয়ার্স ব্যাকআপ তো যেমন থাকছেই, তেমনই এখানে আপনারা পেয়ে যাবেন সুইমিং পুলের সুবিধা, এছাড়া ব্যাডমিন্টন খেলার কোর্ট, বাচ্চাদের খেলার জন্য জায়গা, বয়স্কদের হেঁটে চলার জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট পকেট গার্ডেন, প্রত্যেকটা অ্যামিনিটিস এখানে থাকছে। যদি আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে চান তাহলে সেপারেট এখানে কিন্তু ওয়ার্ক স্টেশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। এতগুলো অ্যামেনিটিস মিলেই হচ্ছে এইখানকার কমপ্লেক্স। 2 BHK এবং 3 BHK প্রত্যেক ধরনের অ্যামেনিটিসও কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই কমপ্লেক্সের মধ্যে। সবার আগে লোকেশনটা বলে দিই, এই যে লোকেশনটা রয়েছে এটা হচ্ছে গড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশন এবং সাউদার্ন বাইপাস দুটো এরিয়ার একদম মিডিল পয়েন্টে জয়নপুর বলে একটা জায়গাতে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 কিলোমিটার এবং সাউদার্ন বাইপাস থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 4 কিলোমিটার। সাইট ভিজিট করতে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন। এই ছিল মোটামুটি কমপ্লেক্সের ডিটেলস। একবার মিনিয়েচারের ভিডিওটা দেখে নিই, তারপর প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সামনের যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি অটো রুট। সামনের দিকে সোজা যদি এদিকটাতে চলে যাই, এটা আমরা কবি নজরুল মেট্রো স্টেশনের দিকে চলে যাব, আর এদিকটা চলে যাচ্ছে জোকার দিকে। আর দেখুন দুটো এন্ট্রি পয়েন্ট রয়েছে, এদিকে একটা এদিকে একটা। অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা এন্ট্রি আর একটা এক্সিট হিসাবেই পরে এই জায়গাটা কাউন্ট করা হবে। সামনে যখন ঢুকছি এখানে দেখুন টাওয়ার নাম্বার 1 রয়েছে। বেসিক্যালি দেখুন এইটা হচ্ছে ড্রাইভওয়ে। টাওয়ার নাম্বার 16, টাওয়ার নাম্বার 1, 2 এই দুটোর মিডিল পয়েন্ট দিয়ে আমরা এন্ট্রি করবো। বেসিক্যালি যে মডেল ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো ওটা টাওয়ার নাম্বার 16 এ রয়েছে। আর দেখুন অনেকটা বড় এরিয়া, যেমন 16টা ব্লক রয়েছে, আমি ভিডিও স্টার্টিংয়ে আপনাদেরকে বলেছি। এদিকেও কিন্তু প্রত্যেকটা ব্লকই মোটামুটি কাজ চলছে, আমি দেখাবো আপনাদেরকে। আর অ্যামিনিটিস তো প্রত্যেকটাই রয়েছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আর এখানে দেখুন ওয়াটার বডি যেটা রয়েছে না, এটা অনেকটাই বড়। আর এখানে দেখুন দুটো টাওয়ারের ঠিক মাঝখানে এখানে একটা টেনিস কোর্ট আপনারা পেয়ে যাবেন, এখানে সুইমিং পুলের অপশন থাকছে। বেসিক্যালি ম্যাক্সিমাম অ্যামিনিটিস 4 নাম্বার টাওয়ার এবং আপনার এই 9 নাম্বার টাওয়ার, এই দুটোর মাঝখানে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টাওয়ার হাইট এখানে G+4 এর রয়েছে। এই হচ্ছে মোটামুটি একটা মিনিয়েচার। 220 একর ল্যান্ড এরিয়া, অনেকটা বড় এরিয়া নিয়ে এই প্রজেক্টটা তৈরি হয়েছে। আমার ঠিক পিছনের দিকে দেখছেন এক এক করে টাওয়ার গুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। কিছু টাওয়ারের কনস্ট্রাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিছু টাওয়ার এদিকে আমি দেখতে পাচ্ছি পেন্টিং এর, আউটসাইড পেন্টিং এর কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন একদম অনেকটাই কম দামে। এত কম দামের ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে পাওয়া কিন্তু একদমই অসম্ভব। আজকের ভিডিওটা না দেখলে পুরোপুরি মিস করে যাবেন। এই স্টেয়ারটা দিয়েই আমি উপরে উঠলাম। আমি ফার্স্ট ফ্লোরে এসেছি, তো ফার্স্ট ফ্লোরে যে মডেল ফ্ল্যাটটা রয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে। তো সামনের দিকে দেখুন করিডোর ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাঁ দিকে কিছু ফ্ল্যাটস রয়েছে সামনের দিকে। তো এই যে ফ্ল্যাটস গুলো রয়েছে অ্যাকচুয়ালি এগুলো অরিজিনালি এইগুলো ফ্ল্যাট রয়েছে, এগুলো কি সাজানো হয়েছে মডেল হিসাবে দেখানোর জন্য। তো যদি কেউ মনে করেন মডেল ফ্ল্যাট আপনারা কিনবেন, সেটাও কিন্তু কিনতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। তো এখানকার সিলিং এর কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, পুরোপুরি রেডি হয়ে গেছে। তার সাথে এমপ্যানেল লাইট খুব সুন্দরভাবে কমপ্লিট করা। বিউটিফিকেশনের জন্য দেখুন গাছ দিয়ে জায়গাটাকে খুব সুন্দরভাবে সৌন্দর্যায়ন করার চেষ্টা করা হয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে আপনাদেরকে একটা যে 3 BHK ফ্ল্যাট দেখাবো, এই 3 BHK ফ্ল্যাটটা হচ্ছে 784 স্কোয়ার ফিটের। তো প্রপার্টিতে আমি ঢুকছি, দেখুন সামনের দিকে এটা হচ্ছে মেইনলি আমি ঢুকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছি। খুব ছোট সাইজের একটা 3 BHK ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে। দরজার কোয়ালিটিটা আপনারা দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কোয়ালিটি। তার সাথে মানান সদৃশ্য ল্যামিনেশনের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। দরজার যে প্যানেলের কাজটা সেটাও কমপ্লিট করা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার যে কলিং বেলের সুইচটা, এটা দেখুন এটা হচ্ছে কলিং বেলের সুইচ। এটা কিন্তু অনেকটা নিচে করে দেওয়া হয়েছে, তো বাচ্চারাও যাতে হাত পায়, মেবি হয়তো ওই রিজনের জন্য। তো এটা একটা খুব সুন্দর প্রচেষ্টা। সামনের দিকে আমি ঢুকছি, এটা বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে।
তো সবার আগে দেখুন এখানে যে ফ্লোরিং এর কাজটা, এটা খুব সুন্দর ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিং এর কাজ করে দেওয়াই রয়েছে। আর ওয়াল এবং সিলিং আপনাদেরকে এক্স্যাক্টলি ধরুন এইখানটাতে যে রয়েছে সিলিং এবং ওয়ালের কাজ করা এক্স্যাক্টলি এইরকমই পাবেন, ওয়াল পুট্টি পর্যন্ত কাজ করা আপনারা কমপ্লিট করে নিতে পারেন। আচ্ছা, এই যে ফ্ল্যাটটা রয়েছে এখানে কিন্তু কোনো পেন্টিং এর কাজ করা নেই, তার সত্ত্বেও কিন্তু বেশ গ্লোরিফাই করছে। যে আলোগুলো দেওয়া রয়েছে দেখাতে পাচ্ছেন, দেখুন ওয়ালের সাথে এমপ্যানেল লাইট রয়েছে এগুলো, এর ফলে জিনিসটা যে আরো দৃষ্টিনন্দন হয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। ঢুকেই দরজার ঠিক ডান পাশে আমরা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাচ্ছি। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা বলে দিই, সামনের দিকে যে ব্যালকনিটা দেখছেন, ব্যালকনি স্টার্টিং পর্যন্ত অর্থাৎ এতটা পর্যন্ত, ওইখান থেকে একদম এই যে দরজার আমরা এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে আমরা পেয়ে যাব 16 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা আমরা পেয়ে যাব 8 ফুট। 8/16 এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এবং তার পাশে দেখুন এইখানে একটা ছোট্ট আমরা কিচেন সেটআপ পেয়ে যাচ্ছি। তারপরে এই জায়গায় রয়েছে আরো একটা বেডরুম, বেসিক্যালি মাস্টার বেডরুম। এক এক করে প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখুন আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছি। স্পেস ম্যানেজমেন্ট হিসেবে দেখতে গেলে যে 784 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে তার সাথে কিন্তু মানানসই ভাবে প্রত্যেকটা জিনিস এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। 3টে বেডরুম, 2টো টয়লেট আমরা এইখানটাতে পেয়ে যাব। ওয়াল এবং সিলিং এর কাজ একদম ঠিকঠাক ভাবে কমপ্লিট করে দেওয়া থাকছে। এখানে টিভি ক্যাবিনেটের জন্য দেখুন এক্সট্রা করে স্পেস দেওয়া রয়েছে। আচ্ছা, এই স্পেসটা কিন্তু পিছন দিকে অনেকটা রয়েছে, একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এইখান থেকে যখন আমরা টিভি ক্যাবিনেটটা একটুখানি সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, পিছনে দেখুন এই হচ্ছে পুরো পিছনের দিকে স্পেসটা, অনেকটাই স্পেস রয়েছে। যদি মনে করেন এখানে কেউ ঠাকুরের জায়গা করবেন সেটাও কিন্তু আপনারা করে নিতেই পারেন, সেই দিক নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এর নিচেও আমরা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আমরা একটা পেয়ে যাচ্ছি ছোট্ট কিন্তু সুন্দর কিচেন সেটআপ এই জায়গাটাতে রয়েছে। কিচেন স্ল্যাব কিন্তু খুব সুন্দর গ্রানাইটের কাজ করা এবং অনেকটাই চওড়া রয়েছে। আর কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাই দেখুন এখানে এক্সট্রা করে স্টোরেজ ইউনিট প্রোভাইড করে দেওয়া রয়েছে। এখানে যে সিঙ্কটা রয়েছে একদম এক সাইডে রয়েছে সিঙ্কটা, এখানে প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড থাকছে, সেরা ব্র্যান্ডের এখানে প্রত্যেকটা জিনিস ইউজ করা হয়েছে। আর এখানে যে ওয়াল টাইলসের কাজটা দেখছেন এটা কিন্তু বেশ ভালো এবং এটা অনেকটা হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। চিমনি লাগাবার জন্য সামনের এই জায়গায় একটা অপশন দেওয়া রয়েছে। আর দেখুন এর ঠিক ওপরটাতে ওইখানেও এক্সট্রা করে আমরা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। আপনারা মনে করলে কিন্তু এই জায়গায় এতদূর পর্যন্ত এক্সটেনশন করে নিতেই পারেন স্টোরেজ ইউনিটের জন্য। এই ছিল মোটামুটি যে কিচেন এরিয়াটা, সেই কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা। তো কিচেন থেকে এবার আমি চলে যাচ্ছি প্রথম বেডরুমে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা যাচ্ছি। তো মাস্টার বেডরুমটা যাওয়ার আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম সুন্দর ঠিকঠাক দরজা প্রোভাইড করে দেওয়াই রয়েছে। তার সাথে দেখুন একদম খুব সুন্দর একটা লকও এখানে প্রোভাইড করে দেওয়া আছে। মাস্টার বেডরুমে ঢুকলাম, এখানকার ফ্লোরিং সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলে দিই। এখানে যে ফ্লোরিংটা আপনারা দেখছেন এই ফ্লোরিংটা হচ্ছে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের আমরা ফ্লোরিং পেয়ে যাচ্ছি। সামনের দিকে একটা জানলার অপশন থাকছে। আর দেখুন এই হচ্ছে বেডরুমের যে ইন্টেরিয়রের কাজটা করা, অ্যাকচুয়ালি যে খুব যে বেশি কাজ করা রয়েছে তা কিন্তু নয়, তা সত্ত্বেও সিম্পলের উপর খুব সুন্দর কিন্তু একটা লুকস ক্যারি করছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। একটা ডবল বেড এইটা পাতা রয়েছে 6x7। তারপরেও দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু স্পেস হিসাবে কিন্তু বিন্দুমাত্র যে কম রয়েছে সেটা বলা যাবে না। ওয়ালের কাজটাও কিন্তু এদিকে বেশ ভালো। একদিকে আমরা একটা জানলার অপশন পেয়ে যাচ্ছি, জানলার পাশেই আলমারি রাখার জন্য একটা স্পেস তো এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। আপনারা যদি মনে করেন এই জায়গায় এক্সট্রা করে সেপারেট একটা কভার এরিয়া বানিয়ে নেবেন, সেটা ডেফিনেটলি বানিয়ে নিতেই পারেন। সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x10 এই হচ্ছে বেডরুমটার সাইজ। এবং তার সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেটের অপশনও পেয়ে যাচ্ছি। অ্যাটাচ টয়লেটের ঠিক আগে এই জায়গাটাতে যদি মনে করেন টিভি ক্যাবিনেট ইনস্টল করবেন সেটাও কিন্তু আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো অ্যাটাচ টয়লেটটায় একবার যাই আমরা। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন, দেখুন এইখানে খুব সুন্দর অ্যান্টিস্কিড টাইলস ইনস্টল করা আমরা দেখতে পাচ্ছি। আর সামনে দেখুন এখানে ডব্লিউসি কমোড একদম লেটেস্ট ডিজাইনের রয়েছে, সেরা ব্র্যান্ডের। তার পাশেই দেখুন একটা আমরা বেসিন সেটআপ পাচ্ছি, এটাও সেরা ব্র্যান্ডেরই প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, এটা কিন্তু মোজাইক নয়, এটা বেসিক্যালি অ্যান্টিস্কিড 4 টাইলস এইখানটাতে দেওয়া রয়েছে। সাইজটা বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালটা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 8 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এতটা এটা হচ্ছে 4 ফুট।
4/8 এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজটা। ঢুকে সামনে একটা বেসিন স্পেস পাচ্ছি, তার পাশে ডব্লিউসি কমোড এখানে ইনস্টল, এবং একদম এন্ডে এইটা হচ্ছে দেখুন ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া যেটা আমরা বলে থাকি। এখানে একটা লোফারের অপশন প্রোভাইড করে দেওয়াই রয়েছে। ওয়াল টাইলসের কাজ কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর মানানসই ওয়াল টাইলস। ওয়াল এমপ্যানেল লাইট এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, অনেক কমপ্লেক্সে থাকে না যেগুলো, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। গিজারের পয়েন্ট যেমন এক্স্যাক্টলি সেম জায়গাতে গিজারের পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলস যেটা রয়েছে এটা অনেকটা হাইট পর্যন্ত এখানে আমরা পেয়ে যাব। আর এইখানটা এক্সস্টেড ফ্যান লাগাতে চাইলে আপনারা এখানে লাগিয়ে নিতেই পারেন। এই হচ্ছে মোটামুটি এখানকার যে অ্যাটাচ টয়লেটটা, সেই অ্যাটাচ টয়লেটের সিনারিও, আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা রয়েছে। তো সাইজ হিসাবে দেখতে গেলে যে অ্যাটাচ টয়লেটটা যেটা রয়েছে একটা স্ট্যান্ডার্ড সাইজ যে মেনটেন করছে সেটা ডেফিনেটলি বলাই যায়। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের যে দরজা, সেই দরজার কন্ডিশন। তো আই হোপ আমাকে এই বেডরুমটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম, বেডরুমের সাথে যে টয়লেটটা ছিল সেটাও বোঝাতে পেরেছি। এবার এখান থেকে আমি চলে যাচ্ছি আরেকটুখানি সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পরে আমি যেটা চলে আসলাম এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটার ভিডিও ট্যুর আপনাদেরকে আমি দেখিয়েছি। সামনের দিকে খুব সুন্দর একটা ব্যালকনি পড়ছে, এখানে হচ্ছে কমন টয়লেট। তো তার আগে আমি আপনাকে নিয়ে যাব আরো একটা বেডরুমে। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। এখানকার সেকেন্ড বেডরুমে যখন আমি ঢুকছি দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। আমি কোনো আর কিছু এক্সট্রা কিছু বলছি না, আগের দরজাটা আমরা যেরকম দেখেছি এই দরজাটাও একদম সেম টু সেম রয়েছে। আর এই হচ্ছে দেখুন সেকেন্ড বেডরুম, এখানে একটা বেড রয়েছে, তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু এখানে অনেকটাই স্পেস রয়েছে। ফ্লোরিং এ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, অর্থাৎ এখানেও ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোর টাইলস আমরা এখানে পেয়ে যাচ্ছি। সামনের দিকে একটা জানলা থাকছে, এদিকে থাকছে আরো একটা জানলা, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা একটা আলমারি রাখার জায়গাও পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে বেডরুমটা আমরা দেখছি অ্যাজ ওয়েল অ্যাজ আগের বেডরুমটা দেখেছি, দুটো বেডরুমেই আমরা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। আর জানলা থেকে যখন বাইরের দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এইখানকার যে আদার্স যে টাওয়ার গুলো সেই লুকসটা আমরা এইখান থেকে পেয়ে যাব। সামনেটা দেখুন ওই দূরে ওইখানটাতে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মেন এন্ট্রি এরিয়া ছিল এই প্রজেক্টে আসার জন্য। তো এইখানে যেটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন নিয়ে দেখুন কোনো অসুবিধা নেই, এদিকেও একটা জানলা থাকছে এদিকেও একটা জানলা থাকছে, ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। আর দেখুন সামনের দিকের এই দরজাটা দিয়ে ঢুকেছে, এখানে কিন্তু বেশ সুন্দর ছবি দিয়ে জায়গাগুলো ডেকোরেশন করা হয়েছে, দেখতে যে আরো আকর্ষণীয় লাগছে বা এইটার সৌন্দর্যতাকে যে আরো বেশি বাড়িয়ে দিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই বেডরুমটার সাইজটা বলা হয়নি, সামনের দিকের যে জানলাটা দেখছেন ওই জানলা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের যে জানলাটা দেখছেন এই জানলা থেকেও এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10/10 এই হচ্ছে সাইজ, এর সাথে একটা সেপারেট আলমারি রাখার জায়গাও আমরা পেয়ে যাচ্ছি। তো একটা ছোট ফ্ল্যাটের সাপেক্ষে কিন্তু এই যে বেডরুম সাইজ এবং এই যে তার সাথে আলমারি রাখার যে জায়গাগুলো প্রোভাইড করা হয়েছে এটা কিন্তু অনেকটাই ভ্যারি করে জিনিসগুলো। আবার চলে আসলাম আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার আমি আপনাদেরকে দেখাবো কমন টয়লেট। তো কমন টয়লেটে যাচ্ছে, যাওয়ার ঠিক আগে ডান দিকে এইখানে আমরা একটা সুইচ বোর্ডের অপশন পাচ্ছি, দরজার কন্ডিশন একদম সেম রয়েছে। তো এই জায়গাটা নিয়ে আর বেশি কিছু বলছি না। এখানে যে ফ্লোরিংটা দেওয়া রয়েছে না, যথেষ্ট সুন্দর ফ্লোর টাইলস এর কাজ করে, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস, অ্যাজ ওয়েল অ্যাজ দেখুন এখানে যে ওয়াল টাইলস এর কাজটা করে দেওয়া থাকছে, খুব সুন্দর টাইল সিলেকশন, সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। আর এখানে টয়লেটে ঢুকেই আমরা একদম ডান দিকে যেখানে একটা বেসিন স্পেস পেয়ে যাচ্ছি, তার ঠিক উপরে একটা মিটারের অপশন থাকছে, আর একটুখানি দূরে দেখুন একটা শাওয়ার এরিয়াও এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। একদম এন্ডে ডব্লিউসি কমোড স্পেস থাকছে, তার ঠিক উপরে দেখুন গিজারের পয়েন্ট পাচ্ছি, আর ওদিকের দেওয়ালটাতে লোফারের অপশন এবং এক্সস্ট ফ্যানের জন্য আমরা একটা হোল পেয়ে যাচ্ছি। আর এর সাথে এমপ্যানেল লাইটের অপশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। এইটা টয়লেটটা যেটা দেখছেন, এই টয়লেটের যে সাইজটা রয়েছে এটা সামনের দিকের ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 3 ফুট। 3/6 টয়লেট সাইজ, কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্পেস মেজারমেন্ট হওয়ার ফলে ডব্লিউসি কমোড এবং শাওয়ার এরিয়া গিজার সবকিছু বেনিফিটই আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। তো এটাই ছিল সেকেন্ড টয়লেট যেটা আমরা দেখলাম
দুটো টয়লেটেই কিন্তু সব ধরনের অ্যামেনিটিস প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এখান থেকে চলে যাবো এবার ব্যালকনিতে। তো ব্যালকনিতে যাচ্ছি, এই যে ব্যালকনিটা আসলাম, এটা সাইডিং গ্লাস দিয়ে এই জায়গাটা আমরা পুরো পার্টিশন পেয়ে যাচ্ছি ব্যালকনির। তো সামনে আসলাম, এই হচ্ছে পুরো ব্যালকনির সিনারিও। সামনে এইখানটাতে দেখুন আমরা একটা এইখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছি, ইলেকট্রিক পয়েন্ট এই জায়গাটাতে প্রোভাইড করে দেওয়াই রয়েছে, তার সাথে সুন্দরভাবে এমপ্যানেল লাইটের অপশন। এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশন, এবং ব্যালকনির ঠিক নিচেটা এই ধরনের জিনিস দিয়ে থাকবে, এর ফলে আলো চলাচলের ক্ষেত্রে বা হাওয়া চলাচলের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। বিউটিফিকেশনের জন্য একটা গাছ, এবং ব্যালকনি থেকে সামনের দিকে তাকালে এই হচ্ছে লুকস। খুব সুন্দর পুরো কমপ্লেক্সটা দেখুন ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। পজিশন কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আকাশে প্রচুর মেঘ করেছে, তো চেষ্টা করবো বৃষ্টি আসার আগেই ভিডিওটা কমপ্লিট করে নেওয়ার জন্য। আর ব্যালকনি থেকে যখন আমি লিভিং ডাইনিং এরিয়ার দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। এটা হচ্ছে ব্যালকনি থেকে লিভিং কাম ডাইনিং এরিয়া ভিডিও ট্যুরটা। এবার আমি 3 নাম্বার বেডরুমে চলে যাব। যে 3 নাম্বার বেডরুমটা যাচ্ছি, এটা হচ্ছে এই যে প্রপার্টিটা রয়েছে, এই প্রপার্টির একটু ডিফারেন্ট লেআউটের বেডরুম, একটু ছোট সাইজের বেডরুম রয়েছে এটা। তো বেডরুমে ঢুকছি, ডান দিকে দেখুন এখানে একটা বেডিং স্পেস পাতা রয়েছে। এই হচ্ছে এইটা ওয়াল এবং সিলিং এর কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আগে সাইজটা বলে দিই। সামনে যে এদিকের দেওয়াল রয়েছে, এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং যে লম্বাটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, 7x11। বেড এখানে একটা ডবল বেড পাতা রয়েছে, কিন্তু এটা আইডিয়াল ফর কিডস রুম। যদি কোনো বাচ্চা থাকে তো বাচ্চাদের রুমের জন্য এটা হচ্ছে একদমই আইডিয়াল, বা স্টাডি রুম করার ক্ষেত্রেও কিন্তু এই রুমটা যে একদম অতুলনীয় সেটা নিঃসন্দেহে বলা যায়। সামনের দিকে একটা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। এখানে যে ডবল বেডটা পাতা রয়েছে, ডবল বেডের এই জায়গাটা যে স্পেস খুব বেশি আছে তা নয়, কিন্তু এইখানে এদিকের বেড থেকে এইখান পর্যন্ত এটা যে অনেকটাই স্পেস রয়েছে সেটা বোঝা যাচ্ছে। এখানে একটা এক্সট্রা করে আলমারিও রাখা আছে, এর ফলেও দেখুন হেঁটে চলে যাবার জন্য কিন্তু এই জায়গায় অনেকটাই স্পেস রয়েছে। তো এইটাই ছিল 3 নাম্বার বেডরুম, আমি আপনাদেরকে দেখালাম। খুব কম স্কোয়ার ফিটের মধ্যে যে 3 BHK ফ্ল্যাট এত সুন্দরভাবে বার করা যায়, সেটা কিন্তু আজকের প্রপার্টিটা না দেখলে বোঝা যেত না। এটা হচ্ছে ব্যালকনি এরিয়া ছিল, আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এটা হচ্ছে আরো একটা বেডরুম। ক্রস ভেন্টিলেশন আমরা দেখেছি এই বেডরুমটাতে। এর সাথে এইখানে হচ্ছে একটা কমন টয়লেট 6x3-এর। তারপরে এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, ছোট্ট সুন্দর একটা কিচেন সেটআপ। আর এরপরে দেখুন এইটা হচ্ছে আরো একটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এর সাথে 8x4-এর একটা অ্যাটাচ টয়লেটও আমরা পেয়েছি। এই ছিল মোটামুটি 784 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও ট্যুর। আর এই হচ্ছে দেখুন এখানে এমসিবির পয়েন্টটা। দরজার পিছনেও যে ল্যামিনেশনের কাজটা করা রয়েছে সেটাও কিন্তু এক কথায় অতুলনীয়। দরজাটা দিয়ে আবার আমরা মেন করিডোর এরিয়াটাতে চলে আসলাম। আপনারা দেখলেন এটা একটা 784 স্কোয়ার ফিটের খুব সুন্দর 3 BHK ফ্ল্যাট। এখানে সবচেয়ে ছোট যে সাইজের ফ্ল্যাটটা ছিল সেটাই হচ্ছে এই 784 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা, যেটা আপনারা দেখলেন। এছাড়া হাইয়েস্ট রয়েছে 802 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই দুটো ক্যাটাগরির মধ্যে বেশ কিছু ইউনিট রয়েছে অ্যাভেলেবেল। আপনারা স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে বাকি ডিটেলসটা জেনে নিতেই পারেন। এখানে 3 BHK যে ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে 33 লাখ টাকা থেকে, ইনক্লুডিং কভার্ড কার পার্কিং, ইনক্লুডিং GST। আর হাইয়েস্ট পড়ছে আপনার 34 লাখ টাকা। তো বুঝতেই পারছেন কমপ্লেক্সের মধ্যে আপনারা 33 লাখ এবং 34 লাখ টাকার মধ্যে আপনারা 3 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন পার্কিং সমেত। 2 BHK ফ্ল্যাটের যে রেটটা রয়েছে সেটা এবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 2 BHK ফ্ল্যাট এই লোকেশনে শুরু হচ্ছে 613 স্কোয়ার ফিট থেকে, এবং হাইয়েস্ট রেঞ্জে রয়েছে 649 স্কোয়ার ফিট। দাম পড়ছে 2 BHK ফ্ল্যাট মিনিমাম প্রাইস হচ্ছে 26 লাখ টাকা, ইনক্লুডিং কভার্ড কার পার্কিং এবং ইনক্লুডিং GST। এবং যে হাইয়েস্ট ক্যাটাগরিটা রয়েছে তার দাম পড়ছে 27 লাখ টাকা, ইনক্লুডিং কার পার্কিং, ইনক্লুডিং GST। সাইট ভিজিট করতে চাইলে দেখুন অফিসের নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনার যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন। একদিন আগে ফোন করে দিলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। এই ছিল প্রপার্টি ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আর একটা প্রপার্টির ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি রিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।